সাহাবীরা বসে আছেন, হযরত ওমর বসে আছেন। ইন দি মিন টাইমে মসজিদে নববীর ভিতরে একজন ইহুদি এসে প্রস্রাব করে দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। লম্বা কথা সংক্ষেপ করে আমি আপনাদের বোঝাই। জাস্ট একটা আয়াতে কারিমার ব্যাখ্যা আকারে আমি আপনাদের বোঝাই দিয়েছি। আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, চরিত্র কেমন ছিল। আল্লাহ পাক এমনি এমনি বলে নাই আমার হাবিবকে আমি তোমাদের মাঝে মহান চরিত্রবান পাঠাইছি। আসল মদিনার ইসলাম কেমন ছিল আর আমাদের ইসলাম কেমন, খুব খেয়াল করেন, ডিপলি মনোযোগ দেন। ইহুদি আইসা মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করলেন। হঠাৎ করে হযরত ওমর তলোয়ার বের করে ইহুদিকে এইভাবে যখন আঘাত করতে গেল, রাহমাতাল লিল আলামিন আমার আপনারা মায়ের নবী ডাকতে বলেন, ওমর ওমর খামোশ, সাবধান হয়ে যাও, সবাইকে তুমি মারতে যেও না, আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধমক দেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে মারার জন্য পাঠায় নাই। আমি রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। আমি দেখতেছি ব্যাপারটা, তুমি একটু থেমে যাও। একটু আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। দেখেন কেমন নবী, রহমতের নবী কেমন। আল্লাহর নবী ডাকতে বললেন, হে ইহুদি, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গার ভিতরে। তোমার কি কোনো ইবাদত খানা আছে নাকি? তোমার কি কোনো দাসত্ব খানা আছে নাকি যে জায়গায় তুমি ইবাদত বন্দেগী করো? ইয়া রাসূলুল্লাহ, আমার ইবাদত খানা আছে, আমার দাসত্ব খানা আছে, আমার মন্দির আছে। আমার নবী ডাকতে বললেন, ইহুদি, আমাদের পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে যদি তোমাদের ওই জায়গার ভিতরে প্রস্রাব করা হতো, মন্দিরে যদি প্রস্রাব করা হতো, তোমাদের দাসত্ব খানায় যদি প্রস্রাব করা হতো, কি করতা তুমি আমার কাছে বলো। ইহুদি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেরি করতাম না, তাকে রক্ষা দেওয়ার জন্য দেরি করতাম না। যেই ব্যক্তি এমন একটা কাজ করত আর দেরি করতাম না, সঙ্গে সঙ্গে আমি তলোয়ার বের করে তার কল্লাটা শিরচ্ছেদ করে ফেলতাম। আল্লাহর নবী ডাকতে বলেন, ইহুদি, তোমার বিচারে তুমি করলে, এখন বলো তোমার কি করব? মুসলমানদের তোমাদের ইবাদতখানায়, তোমাদের দাসত্বখানায়, তোমাদের মন্দিরে গিয়ে যেখানে তোমরা ইবাদত বন্দেগী করো, সেই জায়গায় যদি মুসলমানরা এমন কাজ করতো, তুমি কল্লা কেটে দিতা, তুমি মাত্র বলতা তোমার বিচারে তুমি করলা। তোমাদের ইবাদতখানায় গিয়া যদি এমন কাজ কেউ করে, তুমি তারা কল্লা কেটে দাও, এটা মুসলমানদের ইবাদতখানা, এই জায়গার ভিতরে এমন একটা কাজ তুমি করলা। এবার বলো তোমার কি করতে হবে? তোমার নিজের বিচারে তুমি করেছো, এখন তোমার কি করতে হবে? ইহুদি রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী দি, আপনি এমন একটা কাজ করার পরে, অপরাধ করার পরে যেই ব্যক্তি বোঝার মতো ক্ষমতা দেয়, সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না। আপনি নিঃসন্দেহে রাহমাতাল লিল আলামিন। আর দেরি করলাম না, আপনি আমাকে পড়াই দেন মধুর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে রাসূলের আদর্শ কেমন ছিল? এদিকে খেয়াল করেন, আপনারা আমার কথা বুঝতেছেন? রাসূলের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শটা কেমন দেখেন। আল্লাহ রাসূল মানুষদেরকে তার রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, এই লকবের গুণে রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে আল্লাহর পথে এনেছে। আচ্ছা বলেন তো, সাহাবীরা কি ইসলাম এনেছে আল্লাহ দেখে না নবী দেখে? মনে আপনারা কথা বুঝতেছেন না। সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে